শুক্রবার ছিল গুড ফ্রাইডে, ওই দিন আমি সব বরের পছন্দ মতো রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, শুক্রবার দিন গুড ফ্রাইডে ছিল, ওই দিন সকালবেলাটা জলখাবারের লুচি আর টমেটো আলুর চচ্চড়ি করেছিলাম। কেন, ওই দিন রুটিও করেছিলাম, লুচিও করেছিলাম, দুটো করেছিলাম। মানে লুচি করেছিলাম কম, রুটিটাই বেশি করেছিলাম। যেহেতু ওই দিন বরের ছুটি ছিল বলে সেই জন্য মাছের মাথা ফ্রিজ থেকে বার করেছিলাম, যে মাছের মাথা দিয়ে একটু ঝাল ঝাল আলু দিয়ে তরকারি করব। আর আরেকটু কিছুটা রেখে দেবো পরের দিন, ওইটা মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। তা তিনটের মতো মাছের মাথা ছিল, ওটা ভালো করে ভেজে নিয়ে ওদিকে ভাজাটা পরে করবো। তো ভাতটা তো দেখলে হয়ে গেল, আর এদিকে তো পেঁপে সেদ্ধ দেবো। আর ওই যে আলু কেটে রেখেছি, এই আলুই হচ্ছে মাছের মাথা দিয়ে ঝাল ঝাল করবো। পেঁয়াজও কেটেছি, আদা রসুন ওদিকে বেটে রেখেছি। আর এদিকে বলতে বলতে একটা পার্সেল চলে আসলো। গাছে জানো তো কিছু পোকা হয়েছে, সেই পোকার জন্য মা হচ্ছে বললো তাহলে একটা ওষুধ অর্ডার কর। তা সেই অর্ডারই ওষুধটা চলে আসলো। তারপরে আমি একটু ছাদে চলে গেলাম। ওই দিন প্রচন্ড গরম ছিল, জানো না। তারপরে নিচে এসে দেখি মা হচ্ছে মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে দিয়ে ভেজে দিয়েছিল। ভেজে দেওয়ার পরে আমি হচ্ছে মাছের মাথাটা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে একটা তরকারি করে নিয়েছি, কারণ এই তরকারিটা ও খুব পছন্দ করে। তারপরে খাওয়ার পরে আবার ওই দিন মানে রান্না হওয়ার পরে এত গরম লাগছিল, তারপরে আমি বসে কিছুটা জল খেয়ে একটু বিশ্রাম নিলাম। তারপরে তো দেখলেই সব ভাগে ভাগে সব তরকারি আমি রেখে দিয়েছি। আর এদিকে পেঁপে সেদ্ধও হয়ে গেছে। তারপরে বোতলগুলো সব খালি হয়ে গেছিল জলে, সেইগুলো আমি আবার অ্যাকোয়াগার্ড থেকে ভালো করে ভরে নিলাম। ভরে নিয়ে স্নান করতে যাব, সেই সময় দেখি বড় চলে আসলো। এবার ওই দিন ননদ আবার ডিমের কারি করে ওর হাতে পাঠিয়ে দিয়েছে। এবার উনি ডিমের কারিটা খুব সুন্দর করে। আবার ও আসার সময় দুটো বেল নিয়ে এসেছিল, বললো গরমের সময় বেলের শরবত খাবো। আমি বললাম ঠিক আছে। তারপরে দুপুরে সবাই রেডি হয়ে খেতে বসে গেলাম। এটা সব দেখলে কি কি মেনু ছিল। আবার মেনুর মধ্যে এই যে কাঁচকলার খোসা বাটাটা মা করেছিল, ও হো, কি যে ঝাল দিয়েছিল মা খোসা বাটাটায়, জানো না। তা যাই হোক, ওরা তো সবাই খেয়েছে, বড় খেয়েছে, ছেলেও খেয়েছে, মেয়েও খেয়েছে। কিন্তু মেয়ে খাওয়ার সময় বলছিল মা খোসা বাটাটা না একটু ঝাল আছে। আমি আবার বললাম কি ঝাল তো দিদা তো সেরকম একটা দেয় না। কিন্তু আমি খেয়ে আমি দেখো পুরো একদম মানে কাশি উঠে গেছে, এত ঝালের গন্ধটা নাকে গেছে না। তখন মেয়ে বললো দেখলে তো, আমি বললাম, তুমি বিশ্বাস করলে না। তারপরে সঙ্গে সঙ্গে আমি একটু পেঁপে সেদ্ধ খেয়ে নিলাম। তারপরে যাই হোক, খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে নিয়ে আবার বিকেলবেলা ছাদে চলে গেছি। ছাদে গিয়ে বরকে বললাম আমার কটা একটু ছবি তুলে দাও। তো ও ছবি তুলে দিল। ছবি তুলে দেওয়ার পরে সন্ধ্যেবেলা এসে পরের দিন যেহেতু মানে কালকে কালকে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করবো বলে, ও সেই জন্য রাত্রিবেলা পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছে। তাহলে চলো, ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগবে জানিও। তাহলে টাটা।